আমরা এখন নিকোলাস গোমেজ গেস্ট হাউস, এটি দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা দোয়ার হাস্তাবাদে অবস্থিত। আমরা এসেছি এই গেস্ট হাউসে, আমরা একদিন থাকব। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সেই গেস্ট হাউসের রুমটি, যেখানে আমরা উঠেছি। এই রুমে দুইটি বেড রয়েছে, একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড রয়েছে, যেখানে আমরা তিনজন অনায়াসে থাকতে পারবো। বেশ প্রশস্ত রুম এবং এর একটি টয়লেটও রয়েছে, অনেক বড় এবং খুব সুন্দর। একটি বেলকনি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বেলকনি থেকে বাহিরের সুন্দর দৃশ্য, গাছপালা দেখা যাচ্ছে। এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, আপনার পছন্দের তালিকার খাবার যদি বলেন তাহলে তারা অ্যারেঞ্জ করে দিতে পারবে। আমরা এখানে এসেছি আজকে দুপুরের আগে, দুপুরে লাঞ্চ করে তারপর আমরা বের হয়েছি মৈনাট ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে মৈনাট ঘাট যেতে আপনার অটোতে 30 মিনিট সময় লাগবে, 150 থেকে 200 টাকা ভাড়া নেবে। আমরা মৈনাট ঘাটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটা মাটির নির্মিত পাহাড়ের মতো রয়েছে। এখানে বিকালবেলা সবাই এসে তাদের আনন্দ প্রকাশ করে। আমি অবশ্য আজকে প্রথম সেই পাহাড়ে উঠে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছি। যদিও আমার ছেলে ব্যর্থ হয়েছে উঠতে। আমরা মৈনাট ঘাটের পদ্মা নদীর তীর ঘেঁষে, পদ্মা নদীর তীরেই সেই মৈনাট ঘাটের অবস্থান। এই মৈনাট ঘাটে বসেই নদীতে বিভিন্ন চলাচলকারী জাহাজ, পিকনিকের ট্রলার, মাছ ধরার নৌকা, কাকের কলকাকলি, নদীপথে স্পিড বোট, সব কিছু দেখে আমাদের খুব ভালো লেগেছে। এখানে বসে আছি মনে হচ্ছে কক্সবাজারের সি বিচে বসে আছি, অথচ আমরা মৈনাট ঘাটে রয়েছি। আপনারা সেই মৈনাট ঘাটের মিনি কক্সবাজার খ্যাত এই জায়গা সম্পর্কে আমরা আপনাদেরকে আজকে কিছু বলার চেষ্টা করব। এখানে ঘোড়া রয়েছে, ইচ্ছা করলে আপনারা ঘোড়ায় চড়তে পারবেন। আমরা এত সময় এই পদ্মা নদী দিয়ে চলাচল, বিভিন্ন জাহাজ, স্পিড বোট, ট্রলার দেখে আমাদের একটু স্বাদ জেগেছে যেন আমরা একটু পদ্মা নদীর মাঝে এই ট্রলার অথবা এই নৌকাটা নিয়ে যেতে পারি। এখানে ঘন্টায় ট্রলার ভাড়া করা যায় 1500-2000 টাকার মধ্যে আপনাকে ঘন্টায় আপনি যেতে পারবেন। আমরাও এটা কিছু সময়ের জন্য হায়ার করেছি। আপনারা একটু সাবধান থাকবেন, যারা নতুন নৌকায় উঠতে অভ্যস্ত না তারা থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর সেই ভয়ালো ঢেউ। একটু সাবধান থাকবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনায় না পড়তে হয়। আমরা আসলে আজকে যে পদ্মা নদীর মাঝে আমাদের পরিবার, আমার ছেলে, আমার স্ত্রী, আমরা একটু আনন্দ করার জন্য এসেছি। আমাদের মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানে যে সুন্দর দেখেন, আকাশের কত সুন্দর একটা ছবি, তাই না? এটা আসলে এখানে শরীরে উপস্থিত হয়ে না দেখলে এই ভালো লাগা বহিঃপ্রকাশ কথা দিয়ে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য আকাশের। আমরা সেই পদ্মা নদী থেকে মৈনাট ঘাটের যে তীরের যে দৃশ্য, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এর দীর্ঘতা আমরা আপনাদেরকে দেখাতে চাই।
আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এবং মৈনট ঘাটের এই সৌন্দর্য অবলম্বন করুন। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ চেয়েছিলাম যে একটু মৈনট ঘাটে আসবো ছেলেকে নিয়ে, কিন্তু আসলে এখানে ছেলেকে নিয়ে এসে আবার সন্ধ্যার পরে ঢাকায় ফিরে যাওয়া একটা রীতিমতো দুঃসাহসের বিষয় ছিল আমাদের জন্য, এই জন্য আসা হয়নি। কিন্তু পরবর্তীতে আমরা ঢাকা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের এই গেস্ট হাউসের সন্ধান পাই এবং আমরা এখানে এসেছি। এখানে থেকেই আমরা এই সন্ধ্যা পর্যন্ত বা 7টা 8টা 9টা পর্যন্ত এখানে থেকে আমরা আবার সেই গেস্ট হাউসে গিয়ে থাকবো এবং সেখান থেকে পরের দিন সকালে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে যাব, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আপনারাও যারা আমার মতো চিন্তা করছেন কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে সে একদিনের জন্য আসতে ভয় পাচ্ছেন, তারা এসে এই গেস্ট হাউসে থাকতে পারেন। খুব সুন্দর গেস্ট হাউস, আপনাদের ভালো লাগবে। আমাদের ডেসক্রিপশন বক্সে এই গেস্ট হাউসের ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সেই দোহারের 1 দিন 2 দিনের একটা শর্ট ট্যুর আপনারা দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই পদ্মার তীরে মৈনট ঘাটে অসংখ্য মানুষের সমাগম, কিন্তু এখনো অনেক রোদ আকাশে, যে কারণে পর্যাপ্ত লোক এখনো আসেনি। তবে সন্ধ্যার দিকে এখানে পুরো জমজমাট অবস্থা থাকে। আমরা এত সময় সেই পদ্মা নদী থেকে মৈনট ঘাটের বাম থেকে ডানে এসেছি, এখন আমরা ডান থেকে বামের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম, তারা স্ত্রী স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তারা এসেছে আনন্দ করতে। একদম পদ্মার তীর ঘেঁষে আপনারা ইচ্ছা করলে সেই পদ্মার ঘোলা পানি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন, ধরতে পারবেন, মন চাইলে গোসল করতেও পারবেন। এই যে বলছিলাম আগে, যেখানে উঠে মানুষ তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে, আপনারা দেখতে পারলেন। রোদের তীব্রতা যতই কমছে, মানুষের উপস্থিতি ততই বেড়ে যাচ্ছে। এই মৈনট ঘাটে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে থাকে। অনেক ধরনের স্ট্রিট খাবার এখানে পাওয়া যায়, খুব সুস্বাদু খাবার পাওয়া যায়। আমরা আপনাদের এরপরে এই মৈনট ঘাটের মূল সে আকর্ষণ, যে দোকানের পসরাগুলো রয়েছে বিভিন্ন, সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। অনেক দর্শনার্থীরা রয়েছেন যারা মৈনট ঘাটের তীরে দাঁড়িয়ে পদ্মার ঢেউয়ের খেলা দেখছেন। অনেকে বাস নিয়ে এখানে পিকনিকে এসেছে। আমাদের সময় শেষ, আমরা এখন মৈনট ঘাটের তীরে নেমে যাচ্ছি। আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই বিভিন্ন ধরনের দোকানীদের যারা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমরা মৈনট ঘাট খ্যাত সেই জনগণের ভিড়ের মধ্যে আমরা এসে পড়েছি।
ভাইয়ের মজাদার স্বাদের স্পেশাল কুলফি মালাই, দাম মাত্র 10 টাকা, 20 টাকা, 30 টাকা, স্পেশাল 50 টাকা। এসে গেছে ভাই 68,000 গ্রাম বাংলার মানুষের সবার প্রিয়। আর কিছু সময় পরে এখানে অনেক ভিড় হবে আমাদের ধারণা, কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ জন আসে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। ঢাকা থেকেও লোকজন আসে, দুপুরে আসে আবার ঘুরে আবার সন্ধ্যার পরে চলে যায়। আমরা চেষ্টা করছি আপনাদেরকে মৈনাট ঘাটের সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে, যাতে আপনারা এখানে আসতে পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। এখানে আসলে অবশ্য আসিয়া খালার ঝাল সিঙ্গারা খাবেন, অত্যন্ত সুস্বাদু, অনেকেই খাচ্ছেন। যাও আমরা মায়ের দোয়া চা স্টলের চা অর্ডার করেছি। আমরা তিনজন একটু চা খাবো। সারাদিন ঘোরার পর একটু চা খেতে ভালোই লাগবে মনে হয়। আমার ছেলের চা খেতে খেতে বায়না, সে একটা মাস্ক কিনবে। আমরা সে মাস্কের দোকান। আপনার দোকান কোনটা? ওইটা কত মাস্ক? হ্যাঁ, নামান তো দেখো ঠিক আছে কিনা। তাকাও কোথা। মৈনট ঘাটের সবচাইতে পপুলার স্ট্রিট ফুড সেই পিৎজা।